মজাদার বাটার বিস্কুট বানিয়ে দেখাবো, যেটা আপনারা আটা বা ময়দা দিয়ে বানাতে পারবেন। সেই সাথে আপনারা ওভেন ছাড়াও চুলায় হাঁড়িয়ে বসিয়েও এই বিস্কুট বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সেলিনা। খুব ঝটপট রেসিপিতে আজকে আপনাদের সাথে বাটার কুকির একটা রেসিপি শেয়ার করছি। শুরুতেই বলে নিচ্ছি, আপনারা চাইলে চকলেট ছাড়াও এই কুকিটা তৈরি করতে পারবেন, তবে চকলেট দিয়ে তৈরি করলে এই কুকিটা সবচেয়ে বেশি মজার হয়। আপনারা চাইলে চকলেট চিপস এর সাথে ব্যবহার করতে পারেন, তবে আমি যেটা করি, থিক টাইপের যে চকলেটগুলো আছে, মানে মিল্ক চকলেট আছে, সেগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিই। তবে আপনারা চাইলে এখানে সাদা চকলেট বারটাও ব্যবহার করতে পারবেন। এই কুকিটা দুভাবে বানানো যায়। আমি আজকে একটু মাফিন টাইপের বা মাফিনের সাইজ করে বানাবো, তো আপনাদেরকে দুটো আইডিয়া আমি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। পরবর্তীতে আমি হাফ কাপ মিল্ক পাউডার মিলাবো। আপনারা চাইলে এই পর্যায়ে মিল্ক পাউডারটাও মিলাতে পারেন। আর এখানে আমি যে কাপটা ব্যবহার করছি, সেই কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি বাটার। বাটারটা আপনারা আগেই ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। আমি যেহেতু হঠাৎ করেই কুকিটা বানাচ্ছি, তাই ফ্রিজেরটা ব্যবহার করছি। আজকে যে কুকিটা বানাচ্ছি সেটার জন্য আপনারা তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে যে কোনো কুকির জন্য বাটারটা ব্যবহার করলে কুকি বেশি মজা হয়। আর এই রেসিপির সাথে আমি বাটার কুকির সফট যে কুকি সেটার মাপটাও বলে দিচ্ছি, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে বাটারটাই ব্যবহার করতে হবে। তো বাটারটা নেওয়ার পর আমি চামচ দিয়ে একটু সফট করে নিচ্ছি। আর এটা যদি নর্মাল টেম্পারেচারের হতো তাহলে হয়তো বা আরেকটু সফট হয়ে যেত। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি পাউডার সুগার ব্যবহার করছি। আপনারা চাইলে এই কুকির জন্য নর্মাল যে চিনি আছে সেটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 2 কাপ ময়দার সাথে 1.5 কাপ চিনি ব্যবহার করছি। যারা মিষ্টি একটু বেশি খান তারা 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। চিনি আর এই বাটারটাকে হাত দিয়ে আমি একটু সুন্দর করে সফট করে নিচ্ছি। এখানে আমি চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এবার এটাকে 3-4 মিনিট জাস্ট চামচ দিয়ে একটু সফট করে নিচ্ছি। আপনারা চাইলে বিটারটাও ব্যবহার করতে পারেন, তবে এটাকে ফুমি কিংবা একেবারে যে কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এমন কিছু না। 2 কাপ ময়দার জন্য 2টো ডিম এখানে আমি ব্যবহার করছি। ডিমগুলোকে একটু আলাদাই ফেটিয়ে নিয়েছি। এরপর এই বাটারের সাথে 2-3 ভাগে এই ডিমটাকে একটু একটু করে মিলাবো। আর এই ডিমের সাথে আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিয়েছি। এই বাটার কুকি কিংবা আজকে যে কুকিটা আমি বানাচ্ছি, আপনারা চাইলে না এটা 1 কাপ ময়দা দিয়েও বানাতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা করবেন, 1 কাপ ময়দার সাথে আপনারা 1.25 কাপ চিনি দিবেন, একটা ডিম দিবেন, আর বাটারটা আপনারা হাফ কাপের মতো দিবেন। ওই দিক থেকে যে বেকিং পাউডারটা আমি অ্যাড করেছি সেটা ধরে নিতে পারেন হাফ, যে চা চামচ আছে সেটার হাফ চা চামচ দিবেন। ব্যাস, তাহলেই হবে। এই তো আমি 2-3 ভাগে ময়দাটা এই বাটারের মিশ্রণের সাথে মিলাচ্ছি। তবে ওই যে আমরা রুটি বানার জন্য যে ডোটা বানাই ছেনে ছেনে, এইটাকে সেভাবে ছানা যাবে না। এভাবে আস্তে আস্তে মিলাতে হবে, অনেকটা ওই যে বালুশাই মিষ্টি বানাই সেরকম করে। শেষের দিকে এসে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধটা অ্যাড করেছি। আর আপনারা চাইলে ওই যে চকলেটের পিসগুলো ওগুলো এর সাথে মিলিয়ে দিতে পারেন, তবে আমি সেটা করব না। এটা বাটার কুকি যদি বানাতাম সেই ক্ষেত্রে আমি চকলেটগুলো মিলিয়ে দিতাম। এখন বলি বাটারের সফট কুকিটা হলে এই ক্ষেত্রে কি করবেন, সব কিছু ঠিক রাখবেন, শুধু ময়দাটা আপনারা 1.25 কাপ দিবেন। মানে আজকে আমি যে কুকিটা বানাচ্ছি এটার জন্য আমি 1 কাপ ময়দা দিয়েছি, আর বাটারের সফট কুকিটার জন্য আপনারা 1.25 কাপ ময়দা দিবেন। বাকি সব উপকরণ সেমই থাকবে। শেষের দিকে হাত দিয়ে আমি ডোটাকে একটু সফট করে নিয়েছি। এটা একেবারে শক্তও না, আবার একেবারে ঝালঝালেও না, বুঝতেই পারছেন। এবার একটু বড় বড় করে বল করে আমি এটাকে একটা বড় ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকিগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। আজকে যে কুকিটা বানাচ্ছি আগেই বলেছি এটা মাফিনের মতো একটু ফুলে যাবে। আর যদি আপনারা বাটার কুকি বানান সেই ক্ষেত্রে এটা একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এখানে যেটা করছি, 2টো রুটি বানানোর যে ডো সেটার মতো পরিমাণ আমি ডো নিয়ে এই যেভাবে ট্রেতে সেট করেছি। বাকি যে 3টা আছে সেটা আমি আলাদা আরেকটা ট্রেতে দিব। আর ওই যে চকলেট কেটে রেখেছি ওগুলো আমি উপর থেকে দিয়ে নিব। নিজেরা চায়ের সাথে যদি খান তো সেই ক্ষেত্রে দইয়ের সাথে আপনারা রোস্টেড যেই পিনাট আছে, বা আমরা যেটাকে চীনাবাদাম বলি, সেটা আপনারা হালকা একটু ভেজে এই দইয়ের সাথে মিলাতে পারেন। সেটা খেতে অসম্ভব ভালো লাগে। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি আমি না ওটা মিলাইনি, তবে আপনাদেরকে বলে দিচ্ছি।
আমি আজকে যে কুকিটা বানাচ্ছি এটার জন্য টেম্পারেচারটা আমি রেখেছি 165 ডিগ্রিতে আর দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর এখানে যদি বাটার কুকিটা বানান সেই ক্ষেত্রে 190 ডিগ্রিতে আপনাদের 12 থেকে 14 মিনিটের মতো সময় লাগবে। অবশ্যই কুকিগুলো দেওয়ার আগে ওভেনটাকে 100 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। আমি যেভাবে ডোটা বানিয়েছি এভাবে যদি বানাতে পারেন দেখবেন 10 মিনিটের মধ্যেই এই কুকিগুলো মাফিনের মতো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর ওই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো উপরে দিয়েছিলাম, দেখেন দেখতে কি সুন্দর লাগছে। আমার এই ওভেনটা ইলেকট্রিক ওভেন, আমি আমার ওভেনের মাপটাই আপনাদের বলে দিচ্ছি, তবে আপনাদের ওভেন অনুযায়ী দেখা যাবে যে এটার তাপমাত্রাটা আপনাদের ব্যালেন্স করতে হবে। এই কুকির উপরে যদি খুব বেশি পুড়ে যায় তখন দেখতে আর সুন্দর লাগে না। আপনারা এই কুকিটা হাঁড়িতেও বানাতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনাদের হয়তো 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তবে এই যে ওভেনে বানানোর পর যে সুন্দর কালারটা আসে হাঁড়িতে বানালে হয়তো বা এত সুন্দর কালার আসবে না, তবে খেতে একদম একই রকম হবে। এই কুকিগুলো না মেহমান আসবে শুনলেও আপনারা বানাতে পারবেন, যেহেতু ডোটা বানিয়ে ভিজিয়ে রাখার বা সেট হতে দেওয়ার কোনো ব্যাপার নেই। আর খেতেও এত মজা, ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর এর মাঝে একটা কুকি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন এর ভেতরটা একেবারেই যে জালি জালি হয়েছে এমন না, একদম পারফেক্ট কুকির মতো হয়েছে। বাসায় হঠাৎ মেহমান এলে চায়ের সাথে আপনারা ঝটপট এই কুকিটা বানিয়ে দিতে পারবেন। আর আগে আমি দেখা যেত বাচ্চাদের বার্থডে পার্টি কিংবা যে কোনো প্রোগ্রামের জন্য আমি এগুলো বানাতাম, প্রোগ্রামের টেবিলটা দেখতে বেশ ভালো লাগতো। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই কুকিগুলো বানাতে পারবেন, খেতে একই রকম লাগবে। চেষ্টা করেছি খুব সহজ করে আজকের রেসিপি শেয়ার করার জন্য, আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।